আজকে দেখাবো প্রন পোলাও। দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। আর আমার মতন যারা চিংড়ি প্রেমী আছো তাদেরকে কথা দিচ্ছি অসাধারণ লাগবে। চিংড়ি মাছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দাও। আজকে ইউজ করছি গৌরী প্রিমিয়াম বাসমতি রাইস। 1.5 কাপ চাল নিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে চালটাকে 40 থেকে 45 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এতে রাইসটা ঝরঝরে হবে, রান্না হতে কম সময় লাগবে আর রান্নার পরে প্রায় 3 গুণ লম্বা হয়ে যাবে। চালটা 90% কুক হয়ে গেলে মাড় ঝরিয়ে ঠান্ডা জল ঢেলে দিতে হবে। এবারে সাদা তেল আর ঘি দিয়ে ক্যাপসিকাম, বিনস, গাজর আর চিংড়ি মাছ ভেজে তুলে রাখবো। ওই তেলেই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা, টমেটো আর বেসিক মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দেব। তারপরে কিছুটা জল অ্যাড করে 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবারে চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে গুঁড়ো চিনি, ঘি, বেরেস্তা আর গরম মশলা দিয়ে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে দেব। তো ডিমের ভর্তা বানানোর জন্য সবার প্রথমে আমাদের টমেটোগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে এভাবে হালকা তেলে ভেজে নিতে হবে। এরপরে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিয়ে তারপরে ধনেপাতা কুচি একসাথে রেখে স্বাদ মতো একটু লবণ দিয়ে সবগুলোকে আমরা ভালো মতো মেখে নেব। তার মধ্যে একটু সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে ভালো মতো মেখে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ডিমের ভর্তা। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ, বানাতেও খুব ইজি। এটি আপনারা ভাত দিয়েও খেতে পারবেন। এটা হচ্ছে দহি মশলা, ভাতের সাথে খেতে সত্যি খুব ভালো লাগে। গরমের দিনে তো এটা তো খুবই শরীরের পক্ষেও ভালো আর খেতেও খুব টেস্টি। তো সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমরা কিছু রসুন কোয়া নিয়ে সেটাকে এইভাবে থেতো করে নিব। তারপরে তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমরা 500 গ্রাম দই নিয়ে সেটাকে ভালো মতো ফেটিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে ঘি গরম করে তার মধ্যে একটু হিং, জিরে, কারি পাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নেব। একটু হালকা হালকা লাল হলেই তারপরে সেই রসুনের পেস্টটা আমরা দিয়ে দেবো। তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা একসাথে দিয়ে দেব। এটা হয়ে গেলে তার মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমরা একটু ফুটিয়ে নিব। যখন একটু তেল ছাড়বে তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর এটা একেবারে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই আমরা দইটাকে ঢেলে এভাবে মিক্স করে নেব আর একটু ধনেপাতা